দর্শক, বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা ছুটি, প্রায় 2 মাসের বিরতির পর ফিরে আন্তর্জাতিক সিরিজে মাঠে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ পাকিস্তান, তাদের ঘরের মাঠে সাদা পোশাকের ব্যাটে বলে লড়াইয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আগামী 21শে আগস্ট থেকে মাঠে গড়াবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। দর্শক, বাংলাদেশের ক্রিকেটারদের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস অনেক বেশি। ক্রিকেটকে কেবল খেলাতে সীমাবদ্ধ রাখেনি এদেশের মানুষ। দর্শক, খেলা মানে জয় পরাজয় থাকবে, তবে বাংলাদেশ দলের ক্ষেত্রে পরাজয়ের হতাশাটাই সব থেকে বেশি। দর্শক, ওয়ানডে ও টি-20তে তুলনামূলক উন্নতি হলেও টেস্ট ক্রিকেটে বরাবরের পিছিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। 2 যুগ ধরে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ফরম্যাটে খেললেও সাফল্য খুব একটা নেই টাইগার ক্রিকেটারদের। দর্শক, সাম্প্রতি দেশের অবস্থা বেশ নড়বড়ে। সব মিলে একটি জয় থমথমে বাংলাদেশকে কিছুটা হলেও আনন্দের উপলক্ষ এনে দিবে। দর্শক, সেজন্য সবার আগে প্রয়োজন জয়ের মানসিকতা, এমনটি মনে করেন বাংলাদেশের স্পিন কোচ মুস্তাক আহমেদ। তবে মাঠের লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, চোটের কারণে সাদা পোশাকের লড়াই থেকে ছিটকে গেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। জাতীয় দলের আগে পাকিস্তান এ দলের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ এ দল। সেখানে প্রথম 4 দিনের ম্যাচ খেলার সময় কুচকিচ চোটে পড়েন জয়, যার কারণে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না জাতীয় দলের এই ওপেনারের। চোট কাটিয়ে উঠতে জয়ের অন্তত 3 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। দর্শক, এদিকে গত কয়েকদিন ধরে লাহোরে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শনিবার 17 আগস্ট বাংলাদেশ দল যাবে ইসলামাবাদে। সেখানে চলবে 3 দিনের অনুশীলন। দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের 2 ম্যাচের সিরিজ শুরু হবে রাওয়ালপিন্ডিতে টেস্ট দিয়ে। সেখানকার পিচ কন্ডিশন পেস বান্ধব বলে আগে থেকেই শোনা যাচ্ছে। প্রথম ম্যাচের আগে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে থাকে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদকেও সরিয়ে নিয়েছে পাকিস্তান। দর্শক, অর্থাৎ বোঝা যাচ্ছে পাকিস্তান নিশ্চিতভাবেই বাংলাদেশকে প্রায় পুরোপুরি পেস আক্রমণের মুখে ফেলতে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের পেস বিভাগে ঝড় তুলতে প্রস্তুত। দর্শক, বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ তিনি ইঙ্গিত দিয়েছেন 4 পেসার নিয়ে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে বাংলাদেশ। তবে টেস্টে স্পিনাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অস্বীকার করছেন না এই পাকিস্তানি কোচ। দর্শক, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, পাকিস্তানের বিপক্ষে ওপেনিং এ দেখা যেতে পারে সাদমান ইসলাম ও লিটন কুমার দাসকে। 3 নাম্বার পজিশনে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। দর্শক, মিডল অর্ডারে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান। লোয়ার অর্ডারে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। স্পিন বিভাগের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানের সাথে তাইজুল ইসলাম। পেস বিভাগে দেখা যাবে শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানাকে। দর্শক, তার সঙ্গে দেখা যাবে হাসান মাহমুদকেও।